কেন এই বাচ্চা কাচ্চা ছেলেদেরকে মারছো তোমরা? কত কত ধানে কত চাল আমরা সেই দিনে বুঝে দেবো। একবার গায়ে টাচ করে দেখো, তোমাদের যদি জিনা হারাম না করে দিতে পারি তা আমাদের নাম ওহিদুল ইসলাম না, আমার নাম ওহিদুল ইসলাম না। ধরছো আজকে অনেক বিজেপির দুর্নীতি তোমরা তুলে ধরছো। যারাই খারাপ কাজ, যারাই অন্যায় করছে, অন্যায়ের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছো। এই জন্য আজ ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের ওপরে ভাঙড় থানার ওখানে আক্রান্ত করে টিএমসি কিছু বাহিনী, কি বলবে? দেখো, সর্বপ্রথমে একটা কথা বলি, যেখানেই আন্দোলন হচ্ছে, যেখানেই যাও কিছু হচ্ছে, যেখানে মিডিয়ারা সত্য কথা তুলে ধরছে, শাসক দলের মানে কিছু কিছু যদি শাসক দল যেভাবে অত্যাচার করে যাচ্ছে, শাসকের মানে শাসক কাটমানির টাকা খাচ্ছে, অমুকে সাধারণ মানুষের টাকা খাচ্ছে, গরিব খেটে খাওয়া মানুষের লুটে বেটে খাচ্ছে, এইসব সত্য কথা তুলে ধরছে বলে আজকে মিডিয়াকে একের পর আক্রমণ করে যাচ্ছে। তবে আজকে যে আক্রমণটা করলে থানার সামনে, আমি একেবারে দেখলাম যে ওটা থানা না ওটা পার্টি অফিস। তা যদি না হতো আজকে থানার সামনে কেন এইভাবে আক্রান্ত হলো, আজকে এর জবাব দিতে হবে পুলিশকে অবিলম্বে। কেন বলছি, এই যে থানার সামনে যেভাবে পতাকাগুলো লাগানো আছে, আমি তো মনে করি, আমার মনে হয় ওটা পার্টি অফিস। ওটা পার্টি অফিস বলে আজকে আমাদের মিডিয়া ভাইরা আক্রান্ত হয়েছে, এবং আজকে মিডিয়া ভাইদেরকে এমনভাবে মেরেছে, আজ আমার খুব কষ্ট লাগছে। আমি এই দুঃখ প্রকাশ করছি। আগামী দিনের জবাব দেওয়া হবে। শুধু গণতন্ত্র পরীক্ষা, একটু সময়ের অপেক্ষা, একটু ধৈর্য ধরো, এর জবাব ওরা দেবে। ওইসব গুন্ডা বস্তানকে আমরা সোজা করতে বেশিক্ষণ সময় লাগবে না। শুধু রমজান মাস চলছে, অনেক মানুষ রোজা করছে, সামনে ঈদ পার্বণ। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তির কথা বলি, সৌজন্যতার কথা বলি, আমরা মানুষকে শান্তি দিতে চাই, আমরা অশান্তি করতে চাই না। এই জন্য আমরা কিছু বলছি না। পুলিশকে জানিয়েছে, পুলিশ যদি অ্যাকশান না নেয় তারপরে কী হবে সেটা সময় বলে দেবে। আপনারা কি আইএসএফের তরফ থেকে কোনো পদক্ষেপ নিচ্ছেন? দেখো, আমরা সবসময় যারা সত্য কথা তুলে ধরে, আমরা মিডিয়াদের পাশে আছি, থাকবো। যারা সত্য কথা তুলে ধরে, ন্যায় কথা, তো তাদের পাশে আমরা থাকবো অবশ্যই। এই যে তোমাদের উপরে একের পর আক্রান্ত কেন চলছে এটা বুঝতে পারছো না? আজকে তৃণমূলের দুর্নীতি তোমরা তুলে তোমাদের উপরে চড়া হচ্ছে, তোমাদের উপরে আক্রমণ হচ্ছে। আজকে থানার সামনেটা একবার একটু ভেবে দেখো। থানার সামনে গিয়ে থানার সামনে কেন আক্রান্ত, কেন মারবে? পুলিশ কী করছে ওখানে? তাহলে পুলিশ কি পাঁচড়া দালাল? এই পুলিশ বিক্রি হয়ে যাচ্ছে। আর ওটা থানা না ওটা পার্টি অফিস? আমার তো মনে হয়, এবং ভাঙড়ের মানুষ বলছি, এখন থানাগুলো সব পার্টি অফিস হয়ে গেছে। পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। আমি এই কথাটা বলতাম না, কেন বলছি ভাই, সেখানে থানার সামনে আমার কিছু করার নেই। এখন আমার নিরীহ ভাই আজকে রোজা করছে, আজকে তাদেরকে মেরে চোখ মুখ ফাটিয়ে দিচ্ছে, আজকে কিল ঘুষি মারছে, ইট দিয়ে কারো পিঠ ফাটিয়ে দিচ্ছে। কেন ভাই? আমি এই কথাগুলো বলতাম না। আমি পুলিশ ভাইদের, আমি পুলিশের উপরে আস্থা রাখি, পুলিশকে আমি বিশ্বাস করি, এবং আমি সংবিধানকে মান্যতা দিয়ে চলি। সংবিধানের ওপরে কেউ নয়। তা যাই করো, আইন আমরা হাতে তুলে নেবো না, আইন আইনের কাজ করবে। তবে এই কাজটা আজকে আমার খুব খারাপ লাগলো, আমি খুব দুঃখ প্রকাশ করছি। এবং এই যে হারমাদ, এই যে আহসান মোল্লা, এই যে আরও কিছু মাল, এরা কি ধরনের মাল সেটা আমরা জানি। এরা কাপুরুষ এবং পশু, এরা পশুর থেকেও খারাপ। এই জন্য আজকে একটা মুসলিম ভাই, একটা মুসলিম রোজা করছে, তাদেরকে মারতে। বিগত দিনের আগেও একটা ক্যানিংপুরের মোস্তান এইরকম করছিল, বাড়িতে ইফতার করতেও দেয়নি। তারই তো শিষ্য, তারই চালা, তারা এই ধরনের কাজ করবে। কলকাতা পুলিশ কি করছে? কলকাতা পুলিশ থানার সামনেই মারা হচ্ছে। দেখো, কলকাতা পুলিশ, আমি সেটাই দেখলাম, আমি সেটাই তো বললাম যে ওটা পার্টি অফিস করে রেখেছে, এই জন্য এই ধরনের কাজ করছে। তবে আমি এই কথাটা বলতাম না, কেন ওর সামনে দেখলাম সব তৃণমূলের পতাকা। থানার সামনে কেন পতাকা কেন থাকবে, কেন এইসব থাকবে? এই জন্য এটা এরকম করছে। যাই হোক, এই পুলিশ তো পাঁচটা দালাল পুলিশ, হয়তো মমতার পুলিশ। তৃণমূলের নেতারা মারছে আর বলছে এরা আইএসএফের মিডিয়া। দেখো, মিডিয়ারা কোনোদিন আইএসএফের হয় না, এইটুকু। মিডিয়ারা সবাই কথা তুলে ধরে, সত্য কথা তুলে ধরে। যে আজকে আইএসএফ ভুল করলে আইএসএফের কথাও তো তুলে ধরছে। আজকে সাকিরুলকে এত মারা কেন মারছে? সাকিরুল ন্যায্য কথা তুলে। আজকে রশিদ ভাইকে মারা হলো, যে আইএসএফ একটা বাচ্চা ছেলে, একটা পাঁটা চালতে বেটার একটা পাঁটা, একটা বাচ্চা ছেলে রমজান মাসে রোজা করছে। তুই তো হারাম কর, তুই তো রোজা করিস না, বাচ্চা ছেলেকে কালকে ইট দিয়ে মারলো। কেন মারলো? ক্ষমতা থাকে তো একবার আমাদের গায়ে হাত দাও না ভাই। কারিবুল ইসলাম ভাই, ওহিদুল ইসলামের গায়ে হাত দিয়ে দেখাও না।